আমাদের প্রিয় বন্ধু আল্লাহর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখি একটু চেষ্টা করি রাসূলকে নিয়ে একটা নাতে রাসূল বলার জন্য। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। ঠিক কিনা? আহমদ বড় বিশ্বস্ত, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জন কেবলি মুছে দেয় বেদনা, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জন কেবলি মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কারবো এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম, সে আমার ধ্যান ভালোবাসা প্রেম মধুময় মনোহর স্বপ্ন সম, যে জন করুণার অনুপম উপমা, যার মতো মরমি কোথাও আর মিলে না। ঠিক কিনা? যে জন করুণার অনুপম উপমা, যার মতো দরদি কোথাও আর মিলে না, জীবনের আঙিনায় আবাদ করে দিতে আর কারবো এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত। أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. গভীর রাত নিঝুমরাত ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নর নারী নিয়ে তোমার কালামে দু তিনটা আয়াতকে সামনে রেখে নবজির নবতী জিন্দেগির উপরে কিছু আলোচনা করেছি। নবজিকে তুমি আল্লাহ কি দায়িত্ব দিয়েছিলে, সেই দায়িত্বগুলো কি কি সেই বিষয়ে কিছু কথা বললাম। সে শান্তে এসে তোমার শাহী দরবারে কাঙ্গালি ফিকিরের মতো দুটো হাত পেতে আছে। আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে মেহেরবানি করে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ যান যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাবো রে, বাড়িতে ফিরে গিয়ে সব দেখবো কিন্তু মাকে পাবো না রে। যেই মানে চেহারার দিকে তাকালে বরকত
নাজিল হয়, যে ইমানের চেহারার দিকে তাকালে সগীরা গুনাহগুলো মাফ হতে থাকে। সেই বরকতি মা, সেই রহমতি মা যারা চলে গেল, জিন্দেগীর গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য তুমি তো দোয়া শিখিয়ে দিয়েছো, আওয়াজ দিয়ে দিয়ে ঠোঁটটা মিলিয়ে মিলে আমার সঙ্গে আওয়াজ দিয়ে সবাই বলেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে মাহফিলটার আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা কষ্ট করে আসছেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, সেই কঠিন মুসিবতের দিন মাহফিলটা সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও। সবুজ ভাইকে কবুল করো, মাওলানা সাব্বির বেলালকে তুমি আল্লাহ কবুল করো, মাসুদুর রহমানকে তুমি আল্লাহ কবুল করো। সবার নাম তো আমার জানা নাই, আমার ডানে বামে সামনে পেছনে যত ভাই হাত তুলেছেন, যার যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে মঞ্জুর করে নাও। তোমার নাম দাও বাইতুল আকসা তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। আল্লাহ তাআলা ফিলিস্তিনকে বাঁচাও, কাশ্মীরকে বাঁচাও, সিরিয়াকে বাঁচাও, 180 কোটি মুসলমানের জন্য আল্লাহ ওমরের মতো, আবু বকরের মতো, ওসমানের মতো একজন নেতা পাঠায়া দাও। মুসলমানদের আজকে পায়ের তলায় মাটি নাই, এই ক্রান্তি লগ্নে মুসলমানদেরকে একটা প্ল্যাটফর্মে আসার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। আল্লাহ তাআলা কোন দিন দুনিয়া থেকে বিদায় নেব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। মরতে যখন হবে তুমি আল্লাহ শহীদের মওত কপালে জুটায়া দিও। আল্লাহ তাআলা আশেপাশে কত মাইয়া শুয়ে আছে কবরবাসী হয়ে, এই কবরবাসীর জন্য দোয়া করি, কবরবাসীর সমস্ত আযাব মাফ করো, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। আল্লাহ তাআলা তোমার কাছে দোয়া করি, পাখিটা খাঁচা থেকে মুক্ত হয়ে কবরবাসী হয়ে গেছে, আমাদের সবার প্রাণ প্রিয় কোরআনের পাখিটাকে তুমি আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম তুমি আল্লাহ দিয়ে দাও। আল্লাহ তাআলা যেদিন মরে যাব টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মোরামুখ সব দেখে দেখে চলে যাবে, কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, কিচ্ছু থাকবে না, আমার দুনিয়ার সঙ্গে কোনো সম্পর্ক হবে না রে। ও আল্লাহ, 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে, 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হবে, মাত্র 7টা দিন পেটের নারী বাড়ির সব চোখ মুখ কান নাক বের হওয়া শুরু হয়ে যাবে, মাত্র 3টা মাস কবর যদি খনন করা হয় দেখা যাবে কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু নাই রে আল্লাহ। এই তো আমার দুনিয়ার জীবন। ও আল্লাহ, তোমার পছন্দের বান্দা হতে চাই, আমাদের শেষ সময়ে শেষ লগন যখন চলে আসবে জামানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই স্বেচ্ছাসেবক যারা আছে সকলে মঞ্চে চলে আসি, একটি জরুরি এলান শুনি। অ্যাডভান্স ফ্যাশন জুয়েল ভাই উদ্যোগ নিয়ে যুব সমাজ নিয়ে একটি কাজ করতেছেন, নাজিরপুর ইউনিয়ন ব্যাপী গরিব